আসসালামু আলাইকুম। আশা করি সবাই প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডলার P2A মার্কেটে সেল করে আপনারা বিকাশ, নগদে, রকেট, উপায় যেকোনো মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র করে আপনি হাতে টাকাটা নিবেন। তো এখন আমি ফার্স্ট অফ অল আপনাদের বাইন্যান্সে গিয়ে আমি দেখাবো, এই বাইন্যান্সে P2A মার্কেটে গিয়ে আমি সেল করে দেখাবো কি আসলে কীভাবে এখান থেকে সেল করতে হয়। তো আমি এই ভিডিওতে মেক করে দেবো, আশা করি আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে আপনারা নিজেরাই এখান থেকে P2A মার্কেটে সেল করে বিকাশ, নগদের টাকাটা নিতে পারবেন খুবই সহজভাবে। তো আমি আপনাদের প্রথমত বাইন্যান্সে গিয়ে আমি প্রবেশ করে দেখাচ্ছি। তো আপনার এরকম থাকবে, জাস্ট আপনি এখান থেকে জাস্ট নিচে দেখবেন যে একটা ওয়ালেট নামে একটা অপশন আছে নিচে এখানে। তো ওয়ালেট এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ওয়ালেটে এখানে ক্লিক করার পর আপনার এখানে যদি মনে করেন নট ব্যালেন্স যদি থাকে, বিএনবি থাকে, আপনার বিটকয়েন থাকে, আপনার যে টোকেনটা থাক আপনাকে এখান থেকে ইউএসডিটিটা আপনাকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, মানে আপনার যেই আপনার নট টোকেন থাক সেখান থেকে আপনাকে ইউএসডিটিটা আপনাকে কনভার্ট করে নিতে হবে, তাহলে আপনি P2A মার্কেটে এখান থেকে সেল করতে পারবেন। আশা করি আপনাকে বোঝাতে পারছি এইটুকু। দেন আপনি এখান থেকে কিভাবে এখন আপনি যে কোনো আপনার টোকেনটা ইউএসডিটিতে আপনি কনভার্ট করবেন, তার জন্য আপনি হোমেতে এখানে ক্লিক করবেন। দেন উপরে দেখতেছেন একটা প্রোফাইলের মতন আইকন আছে, এইখানে আপনি ক্লিক করে দিবেন। তো এইখানে আপনার ক্লিক করার পর তারপরে এই যে মোর অপশনেতে আপনি ক্লিক করে দিবেন। ওকে, মোর অপশনেতে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি অনেকগুলো ফিউচার পাবেন। তো নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এইখানে দেখতে পারতেছেন টেড, এই টেডের পাশে দেখেন একটা কনভার্ট লেখা আছে। তো এই কনভার্টে আপনি এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই কনভার্টে ক্লিক করার পর আপনার এখানে যে টোকেনটা থাকবে এই টোকেনটা আপনাকে দিতে হবে। যেমন আমার এখানে বর্তমান কোন টোকেনটা আছে, এটা হচ্ছে আপনার এফডি ইউএসডিটি আছে। ঠিক আছে, এই টোকেনটা আছে। তো আমি এখন আমি এখন এই টোকেন থেকে আমি এখন ডলারে কনভার্ট করব। তার জন্য আমি এখানে ইউএসডিটিটা এখন সার্চ করে দিব। তো এখানে সার্চ করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু ইউএসডিটিটা কিন্তু চলে এসেছে। এখন আমি এটা সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করার পর আমার এই টোকেনটার কতগুলো আছে সেখানে থেকে আমি এখানে ম্যাক্স করে দিব। আমার যতগুলো আর কি দরকার আমি তো ততগুলো এখানে লিখে দিতে পারবো। তো আমি সবগুলো করতে যাচ্ছি, তার জন্য আমি ম্যাক্স করে দিলাম। তো ম্যাক্স করার পর এখন আপনার কি কাজ হচ্ছে, নিচে কনভার্সন এখানে আপনি ক্লিক করে দিবেন। দেন তারপরে এখানে কিছু সময় চাবে, তো এই কিছু সময়ের ভিতরে আপনাকে কনফার্মেশন হয়ে যাবে। এখন আপনি কনফার্ম করে দেন, দেখতে পারতেছেন আমার কিন্তু এটা কনভার্সন এটা সাকসেসফুলি এটা হয়ে গেছে। দেন আপনি তারপরে নট নাওতে এখানে ক্লিক করে দিবেন। তো নট নাও ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও এখান থেকে ব্যাক দিবেন। ঠিক আছে, এখন আপনি আবারও নিচে এখানে ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। তো ওয়ালেট অপশনে ক্লিক করার পর আপনার এখানে স্পটের এই জায়গায় আপনার এখানে ব্যালেন্সগুলো আছে। তো এখন আপনি স্পট থেকে আপনার এই উপরে দেখতেছেন এই স্পটে আপনার কিন্তু ব্যালেন্স আছে। তো স্পট থেকে আপনাকে ফান্ডিংয়ে ব্যালেন্স নিতে হবে, মানে ফান্ডিংয়ে ব্যালেন্স নিয়ে আপনাকে P2A মার্কেটে এখানে সেল করতে হবে। যদি আপনার এখানে স্পটে এই জায়গায় ব্যালেন্স থাকে তাহলে এখন আপনি কিভাবে ফান্ডিংয়ে এই জায়গায় নেবেন সেটা আমি এখন দেখাবো। তো এখানে দেখতে পারতেছেন একটা ট্রান্সফার একটা অপশন আছে, এই ট্রান্সফারে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখন আপনি কতগুলা ডলার আপনি ফান্ডিংয়ে নিতে চান সেইখান থেকে আপনি P2A মার্কেটে সেল করবেন। তো এটা আমি এখানে দেখাবো। আমি মূলত $5 এখান থেকে আমি ফান্ডিংয়ে নিতে চাচ্ছি, মানে $5 আমি এখান থেকে সেল করব, তার জন্য আমি কনফার্মেতে ক্লিক করে দেবো। আর আপনার যদি সবগুলা যদি আপনারা ফান্ডিংয়ে নিতে চান, সবগুলো যদি সেল করতে চান তাহলে ম্যাক্সে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখন কনফার্মেতে ক্লিক করে দিলাম। দেখতে পারতেছেন আমার কিন্তু এটা ট্রানজাকশন এটা ইউএসডিটি সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এখানে থেকে এখন ওকে করে দিব। তো এখন আমি যদি উপরে এই যে ফান্ডিংয়ে যদি এখন ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাবো, এই যে দেখেন আমার কিন্তু 5টা ইউএসডিটি কিন্তু চলে এসেছে। এই যে দেখেন এখানে 5টা ইউএসডিটি এখানে কিন্তু চলে এসেছে। তো এখন আমার কাজ হচ্ছে আমি P2B মার্কেটে এখন সেল করব। তার জন্য কি করতে হবে, পরে এই যে দেখতে পারতেছেন এই যে একটা P2B একটা সিস্টেম আছে ট্রেডিং, তো এইখানে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর প্রথমে উপরে দেখতে পারতেছেন বাই আর সেল আছে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনি তো বাই করবেন না, আপনি ডলার বাই করবেন না, তো আপনি এখান থেকে কি করবেন, সেল করবেন। তো তার জন্য আপনারা এখান থেকে এই যে সেল অপশনেতে এখানে ক্লিক করে দিবেন। তো সেল অপশনেতে ক্লিক করার পর এখন উপরে একটা আপনি দেখতে পারবেন, এখানে কিন্তু আপনার অন্য টাচ থাকবে, কারেন্সি দেওয়া থাকবে। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমাদের কারেন্সি হচ্ছে আপনার বিডিটি। তো এখান থেকে আপনার ইউএসডিটি থাকতে পারে, যে কোনো আপনার থাকতে পারে। তো এখান থেকে আপনার জাস্ট কী করবেন, আপনি এখানে ক্লিক করে দিয়ে আপনি এখানে সার্চ করে দিবেন বিডিটি। ঠিক আছে, এখানে আপনি সার্চ করে দিবেন বিডিটি। এইটুকু সার্চ করলে কিন্তু আপনার এখানে বাংলাদেশ চলে আসবে। জাস্ট আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন, এটা মাস্ট বি আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু বাংলাদেশের আপনার বায়ারগুলো এখানে পাবেন। ওকে,
তো এখন আপনারা তো মনে করেন যে মেথডে পেমেন্ট নিতে চাচ্ছেন সেই মেথডটা আপনারা কি করবেন, এইখান থেকে আপনারা এই যে এই পেমেন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। তো পেমেন্ট এখানে যদি ক্লিক করে দেন, এখন আপনি কিসেতে আপনি এখন পেমেন্ট নেবেন, আপনি উপায়েতে নেবেন নাকি নগদে নেবেন নাকি বিকাশে নেবেন, যে কোনো মাধ্যমে আপনি কিন্তু এই পেমেন্টটা রিসিভ করতে পারবেন। তো আমি নগদে লেনদেন করব, জাস্ট আমি নগদে এখান থেকে সিলেক্ট করে আমি কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন নগদ ট্রানজাকশনগুলো সবগুলো চলে আসছে, মানে এনাদের কাছে সবাই নগদ আছে। ঠিক আছে, তো এই জন্য আমি নগদটা সিলেক্ট করে দিলাম। তো এখন এইখানে আপনি এই বায়ারগুলো দেখতে পারবেন, ইনি কতগুলো ট্রেড কমপ্লিট করেছে, আপনার তার পার্সেন্টেজ কত, এগুলো আপনি সব কিছু দেখতে পারবেন। যাদের 100% আছে সেই আপনি ট্রেডারগুলো খোঁজার চেষ্টা করবেন। আর ইনি কতগুলো ট্রেড আপনার কমপ্লিট করছে সবগুলো আপনি দেখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা লিমিটটা দেখে নেবেন। এই সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি, এখানে তার লিমিট হচ্ছে আপনার 9,000 থেকে আপনার 11,000, মানে 9,000-এর নিচে মনে করেন আপনারা এখান থেকে তার সাথে লেনদেন করতে পারবেন না। আর এখানে তারপরে বলেছে যে 11,000, তো 11,000 আপনারা উপরে এর সাথে লেনদেন করতে পারবেন না। মোট কথা 9,000-এর ভিতরে 11,000-এর মধ্যে আপনাকে এর সাথে লেনদেনটা করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে আপনার লিমিট। তো এখন আমার তো মনে করেন $5, তো আমি $5-এর জন্য আমি নিচে দেখব যে কোন বায়ারটা আমার জন্য পারফেক্ট। তো এইখানে দেখতে পারতেছেন ইনি ডলার রেট ধরছে কত, এনার লিমিটটা কিন্তু কম, যেহেতু আমার $5, ইনি 438 টাকা থেকে এনে 25,000 টাকার মধ্যে আর কি তার লিমিট। তো মানে 438 টাকার উপর থেকে সর্বোচ্চ আপনার 25,000 টাকা পর্যন্ত তার লিমিট আছে, এর ভিতরে আমি তার সাথে লেনদেন করতে পারবো। আশা করি আপনাদের আমি এখন এটা বোঝাতে পারছি। তো এখন আপনার মূল কাজ হচ্ছে আপনি এখানে জাস্ট এখানে সেল অপশনেতে আপনি এখন ক্লিক করে দিবেন। তো সেল অপশনেতে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে, তো পেমেন্ট মেথড নামে একটা অপশন আসবে এই জায়গায়। তো এইখানে আপনি এটা দেখতে পারবেন এই জায়গায়, তো পেমেন্ট একটা মেথড আছে, সেখান থেকে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি আপনি কি মেথডে পেমেন্ট দিতে চাচ্ছেন সেই আপনার নাম্বারটা দিয়ে নেবেন। যেমন আপনি যদি বিকাশ নাম্বার দিতে চান তাহলে আপনি এই যে বিকাশে এখানে ক্লিক করে দিবেন, এখানে থেকে আপনি ক্লিক করে দিবেন অ্যাড অপশনে। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আপনি উপরে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে নেবেন। তো বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানেতে আপনি লিখে দিতে পারেন যে বিকাশ, ঠিক আছে। এটা লিখে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে কনফার্মেতে ক্লিক করে দিবেন। তো নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, তো কনফার্ম করে দিলে আপনি অবশ্যই এই নাম্বারটা চেক দিয়ে নেবেন, কারণ এই নাম্বারে কিন্তু আপনাকে তারা পেমেন্টটা করবে। তো ওটা অবশ্যই আপনার পার্সোনাল নাম্বার হতে হবে, এজেন্ট নাম্বার কিন্তু হলে তারা পেমেন্ট করবে না। তো এটা কিন্তু আপনাদের বুঝাই দিলাম। তো এখন মূলত আমরা এখন সেল অপশনেতে ক্লিক করব। তার জন্য উপরে দেখতেছেন এই জায়গায় আপনারা এখান থেকে আপনারা $5 বা আমি যে ডলারটা সেল করতে চাই সেই ডলারটা আমি এখানে সিলেক্ট করে দিব। তো আমি $5 সেল করতে চাচ্ছি, তো $5 আমি দিয়ে দিলাম। তো $5 বিনিময়ে আমি এখান থেকে কত টাকা রিসিভ করব, এই যে 500 আপনার 63 টাকা আমি এনার কাছ থেকে রিসিভ করব। তার আপনার সময়সীমা হচ্ছে আপনার 30 মিনিট। এগুলো আপনি দেখে নেবেন ইনি অনলাইনে আছে কিনা সেটাও দেখে নেবেন, এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি সেল অপশনেতে আমি এখানে ক্লিক করে দিব। ওকে, সেল অপশনেতে আমি এখানে ক্লিক করে দিব। তো সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর তো আপনি চাইলে এনাকে মেসেজ করতে পারেন। তো এই যে এখানে দেখতেছেন মেসেজের মতন আইকন আছে, তো আপনি চাইলে মেসেজে করতে পারেন তার সাথে। তো ইনি মনে করেন সব কিছু তার রুলস সেগুলো দিয়ে দিছে, আপনি এগুলো পড়ে নিতে পারেন, টার্ম অ্যান্ড কন্ডিশন। তো আপনি চাইলে এখানে হাই পাঠাইতে পারেন, ভাই ফার্স্ট, তো এইগুলো আপনি একটু লিখে দিতে পারেন, ঠিক আছে। এখানে আপনি বাংলা দিয়ে লিখতে পারেন, এগুলো হচ্ছে বাংলাদেশি বায়ার। তো এইভাবে মূলত আপনাকে তার সাথে ট্রেডিং করতে হবে। তো এখানে একটা আপনাদের কথা বলে দেই, আপনি পেমেন্টটা রিসিভ করার পর তারপরে আপনার কাছে একটা আপনার এখানে পেমেন্ট রিসিভের একটা অপশন আসবে, সেখান থেকে আপনি পেমেন্ট রিসিভেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আগেই কিন্তু আপনারা আগে কিন্তু পেমেন্টটা রিসিভ আপনি ক্লিয়ার করে দিবেন না, নয়তো কিন্তু আপনি স্ক্যামের শিকার হবেন। তো এটা খুবই সতর্কের সাথে আপনাকে লেনদেনটা করতে হবে। তো আমি আপনাদের A to Z লাইভে আর কি দেখাই দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা একটু কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন। তো এটা তো আপনার এন্টারটেনমেন্ট করার জন্য একটা ভিডিও না, জাস্ট আপনার শেখার উদ্দেশ্যে ভিডিওটা করা। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আচ্ছা, এখন আমি দেখি সে আমার কাছে পেমেন্টটা ক্লিয়ার করছে কিনা। তো এখানে অপেক্ষা করার পর আপনারা এখন নগদ নাম্বারে চেক করে নেবেন যে মেথডে আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা আপনি দেখে নেবেন আপনার পেমেন্টটা এসেছে কিনা। তারপরে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে। তো আমি দেখাই দিচ্ছি, এরকম দেখেন পেমেন্ট একটা অপশন চলে আসবে।
আপনি পেমেন্ট রিসিভেটেড এরকম একটা লেখা আসবে। তো আপনি পেমেন্টটা কমপ্লিট করার পর তো আমি দেখি আমার পেমেন্টটা আসছে কিনা, আমি জাস্ট চেক করে আপনাদের দেখাই দিচ্ছি। তো আমি কিন্তু আপনাদের লাইভে কিন্তু দেখাই দিচ্ছি, দেখেন আমার কিন্তু 564 টাকা কিন্তু চলে এসেছে মাত্রই, দেখেন এখানে তো কিন্তু চলে আসছে। তো আমি আপনাদের ক্যামেরাটা অন করে দেখালাম, তো দেখেন আমার কিন্তু পেমেন্টটা আমি রিসিভ করে ফেলছি। এখন আমি এখানে তো চলে আসলাম, এখান থেকে দেখেন আমি পেমেন্ট রিসিভেটটা এখানে আমি ক্লিক করে দিলাম। তো এইখানে ক্লিক করার পর আমাকে এখন একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর দেখবেন এরকম একটা আপনার এখানে অপশন চলে আসবে। এখন আপনার কাজ কি, এখান থেকে দেখবেন যে একটা আই হ্যাভ রিসিভ আপনার, এখান থেকে আপনি পেমেন্টটা করছেন, ঠিক আছে। এখানে আপনি নিচের অপশনটাতে আপনি ক্লিক করে দেন। যদি আপনি পেমেন্টটা না পান তখন আপনি এই উপরের অপশনটা আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমি পেমেন্ট রিসিভ করছি, আমি নিচের অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। তারপরে কনফার্ম রিলেস এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপরে আপনার এই যে গুগল অথেন্টিকেশনের যে একটা আপনার সিকিউরিটি কোড আছে সেটা আপনার এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি এগুলো সব কিছু ফুল ফিল আপ করে দিচ্ছি। তো দেখেন আমি কিন্তু সব কিছু কোড দেওয়ার পর দেখেন আমি কিন্তু এখান থেকে টাকাটা আমি কিন্তু খুবই সহজভাবে P2A মার্কেটে আমি সেল করে প্রফিটটা নিতে পারলাম। তো এখন আমি চাইলে তাকে একটা ফিডব্যাক দিতে পারি। তো এইখানে দেখেন পজিটিভ অথবা নেগেটিভ আপনি এখানে তাকে রিভিউ করতে পারেন। তো আমি যেহেতু টাকাটা পাইছি, এখান থেকে আমি পজিটিভ ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এখানে ফার্স্ট ট্রানজাকশন যে কোনো একটা আপনি রিভিউ দিয়ে আপনি এখান থেকে লেভ করে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি যেহেতু টাকা পাইলেন এখানে রিভিউ করতে পারেন, নাও করতে পারেন। তো এই ছিল আপনার মূল বিষয়টা। সব এক্সচেঞ্জারে প্রায় একই সিস্টেম। তো এইখানে আপনার খুবই সতর্কতার সাথে এখানে আপনি টাকাটা লেনদেন করবেন, ঠিক আছে। এখানে ভুল করলে চলবে না। আশা করি আপনাদের বোঝাতে পারছি। যদি আপনি না বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করবেন। আর এখানে যেহেতু আমি ইউটিউব চ্যানেলে ভিডিওটা দিব, তো অবশ্যই ভাই একটু সাপোর্ট করবেন। আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটা একটু লাইক দেন, মাস্ট বি একটু লাইক করে দেন। আর কিছু চাই না ভাই। এই ছিল আপনার ভিডিওটা। যদি খারাপ লাগে ডিসলাইক করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।